নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনা এখন আলোচিত দেশ জুড়ে। রাজপথ, শিক্ষা প্রতিষ্ঠান কি সামাজিক মাধ্যম, সবখানেই চলছে প্রতিবাদের ঝড়। তবে যার বিরুদ্ধে প্রতিবাদের আঙুল, সেই সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ ক্লাবে স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং ব্যবসায়ী সহ কয়েকশো অনুসারী নিয়ে সংবাদ সম্মেলনে দমভক্তি করে নিজেকে নির্দোষ দাবি করলেন। উনি স্বেচ্ছায় কান ধরে উঠবস করলেন, হ্যাঁ আমি আঙুল লাগিয়ে জনগণকে ঠান্ডা করার জন্য সেই পরিস্থিতিতে আমি বাধ্য হয়েছিলাম, আমি তার জীবন রক্ষা করেছি। সেদিন ঘটনাস্থলে অনেকে থাকলেও শুধু তাদের কয়েকজনের ছবি প্রকাশকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন আলোচিত এই সাংসদ। আর পেছনের ঘটনা না জেনেই সরকারের কয়েকজন মন্ত্রী ও এমপি সমালোচনা করছেন বলেও দাবি তার। আমার দুঃখ, আমার সহকর্মী সংসদ সদস্যরা আমাকে একবার টেলিফোন করেও জিজ্ঞেস করেন নেই। আমাকে তারা বলতে পারতেন, আমাকে তারা শাসন করতে পারতেন, অথচ তারা উত্তপ্ত করলেন। এত সব কিছুর পর তিনি ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নে বরং তার দমভক্তি ভরা পাল্টা প্রশ্ন ছিল, কার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে কটাক্ষ করে কথা বলার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি, তাতে আমার ফাঁসি হোক, আমি স্বেচ্ছায় সেই ফাঁসি আমার গলায় পড়ে দেব। আমি এই কারণে ক্ষমা চাইব না। আমার মুসলমান, ইমানদার মুসলমান আমার রায় দিবে আমি অন্যায় করেছি কিনা। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তদন্ত কমিটির সামনে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ চাইলেন সেলিম ওসমান। চুরি পড়ে আছেন নাকি আপনারা যারা এখানে আছেন? মহসিন কবির, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।